يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون এই দুনিয়ার ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো করো। এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এখানে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমানুত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করতে বললেন। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহ কোরআনের আর এক জায়গায় জানায়া দিলেন, সর্বপ্রথম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত। আল্লাহ তাআলা ছাড়া এর মানে মতলবটা কেউ জানে না। তারপরে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব, এই কিতাব এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য হিদায়াত প্রাপ্ত, হিদায়াতের রাস্তা দেখায়। মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, দুনিয়াতে যারা তাকওয়া অর্জন করেছে, আল্লাহর ভয় অন্তরে ঢুকিয়েছে, তারাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। তাকওয়া মানে আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যারা অন্তরের ভিতরে প্রবেশ করিয়েছে, তারা হলো মুত্তাকি। আর এই মুত্তাকিদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো করো। খবরদার, ইল্লা খবরদার আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসিও না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এই দুনিয়ার মানুষের দল, তোমরা আগে দুনিয়াতে খাঁটি মুসলমান হও, তারপরে আমি আল্লাহ দরবারে আসবা, তার আগে আমি আল্লাহর কাছে আসবা না। এবার আমি আপনাদেরকে ছোট্ট করে একটা প্রশ্ন করি, অবশ্যই আপনারা এই প্রশ্নের জবাবটা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে মরণ না আমাদের হাতে মরণ? একবার বলেন, কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে যদি মানুষের মরণ থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন তিনি বলেন, এই দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো আর ভয় করার মতো করো। খবরদার, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এখানে ইল্লা লাগানো হয়েছে। ইল্লা মানে খবরদার, খবরদার তোমরা মুসলমান না হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এই দুনিয়ার মানুষের দল, এখনই আপনারা নিজ মুখে বললেন মরণ আল্লাহর হাতে, আমাদের হাতে কোনো মরণ নাই। হায়াত মওতের মালিক তিনি হলেন আল্লাহ।
আর আল্লাহ রাব্বুল আলামিনের হাতে যদি মরণ থাকে তাহলে আল্লাহ কেন আমাদেরকে বললেন মুসলমান না হয়ে মরবা না? এই দুনিয়ার মানুষের দল আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করার পর মায়ের গর্ভ থেকে যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি 1 2 3 4 5 করতে করতে যখন 10 বছর হয়েছি, এই 10 বছর বয়সে একটা সন্তানকে আপনি যা শিক্ষা দেবেন সে শিখবে কি শিখবে না বলেন? কি আওয়াজ নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন একটা 10 বছর বালককে আপনি যা শিক্ষা দিবেন সে শিখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার ভিতরে তিনি বলেন, এই দুনিয়ার মানুষেরা, আমার উম্মতের দলেরা, তোমরা ভালো করে শুনে নাও, যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর হবে তখন তোমরা তাকে নামাজের তাগিদ দাও, নামাজের জন্য বলো। আপনি নামাজ পড়তে যাবেন, সন্তানকে ডাকবেন, আমার সন্তান আসো তুমিও চলো আমার সঙ্গে নামাজ পড়তে। 7 বছর যখন হবে নামাজের জন্য ডাকবেন। আল্লাহ রাসূল বলেন, এই আমার দুনিয়ার উম্মতের দলেরা, যখন তোমাদের সন্তানদের বয়স 10 বছর হয়ে যাবে, কয় বছর? 10 বছর হয়ে যাবে। এই 10 বছর বয়স যখন হবে তখন যদি তোমাদের কথা না শুনে, মানে নামাজের জন্য যদি তাগিদ দেওয়ার পরে না যায়, ইসলামের কথা না বললে যদি না মানে, তাহলে ওই সন্তানের জরুরত পড়লে, দরকার পড়লে মারু। 10 বছর বয়সে তার ইসলাম যেমন করে হোক না কেন শিক্ষা দিতে হবে। এই আল্লাহ রাসূলের হাদিসের ভিতরে পাওয়া গেল, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী আমার, তিনি যে কথাটা বললেন, 10 বছর যখন আপনাদের সন্তানদের বয়স হবে, ওই 10 বছর বয়সে আপনি ইসলামী শিক্ষা তারে দিবেন। আপনি তারে কি শিক্ষা দেবেন? আমার সন্তান, দুনিয়াটা আল্লাহর জায়গা, এই জায়গাতে কোনো বাহাদুরি চলবে না। না আপনাদের জায়গা কার? আল্লাহ। এই দুনিয়ার জমিন কার? আল্লাহর জমিন। এই জমিনে কোনো বাহাদুরি চলবে না। এই জমিনে যদি বাহাদুরি করো, নমরুদ, হামান, কারুন, ফিরাউন, সাদ্দাদের মতো ধ্বংস হয়ে যেতে হবে। এই আমার সন্তান, এই নমরুদ, হামান, কারুন, ফিরাউন, সাদ্দাদেরা কারা? এরা দুনিয়াতে ছিল বেঈমান, না আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করেছে। আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করার কারণে এরা দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে, এরা বরবাদ হয়ে গেছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে ধর্ম দিয়ে পাঠিয়েছে, যে ধর্মের নাম হলো ইসলাম। এই ধর্মকে আমরা ধরতে হবে। এই ধর্মের ভিতরে কি শেখানো হয়েছে? এই ধর্মের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতাল লিল আলামিন তিনি বলেন, যখন তুমি বেঈমান থাকবা, বেঈমান থাকার আগে তোমার কাছে ধর্ম গ্রহণ করার আগে তোমার কাছে 5টা জিনিস তোমারে মেনে নিতে হবে। কয়টা? 5টা জিনিস। 1 নম্বরে হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, এই বেঈমানের দল, যখন তুমি দুনিয়াতে আল্লাহরে চিনো না, নবীরে চিনো না, রাসূলদেরকে চিনো না, এই রাসূলকে চিনার আগে যখন তুমি বেঈমান, এই বেঈমানের পরে যখন ঈমান আনবা,
সর্বপ্রথমে তোমারে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা তোমারে পড়া লাগবে। এই কালিমা কেমন, এই কালিমার ওজন কেমন, এই কালিমার ওজন কেমন হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতাল লিল আলামিন তিনি বলেন, এক নম্বরে যখন কালিমা তুমি পড়বা, ঈমানদার হয়ে গেলে, যখন তুমি মুসলমানের ভিতরে পড়ে গেলে, বান্দা খাঁটি এখনো মুসলমান হতে পারো নাই। খাঁটি মুসলমান হতে গেলে 5টা জিনিস তোমারে মেনে নিতে হবে। এক নম্বরে হলো কালিমা, ঈমান গ্রহণ করতে হবে। ঈমান আনার জন্য তোমারে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকরার বিল লিসান। আল্লাহর নবী বলেন, জবানে তোমারে ইকরার করতে হবে, পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাসদীক বিল জিনান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতাল লিল আলামিন তিনি বলেন, কালিমা শুধু পড়লে হবে না, এই কালিমা পড়ার পরে তোমার ব্যবহারের মাধ্যমে তোমারে ফুটিয়ে তুলতে হবে। কি করতে হবে? ব্যবহারের মাধ্যমে বোঝাইতে হবে তুমি মুসলমান। আজকে মুসলমান রাস্তা দিয়ে গেলে চেনা যায় না এটা মুসলমানের সন্তান নাকি হিন্দু, নাকি খ্রিস্টান, নাকি জৈন, নাকি অন্য ধর্ম। এই দুনিয়ার মানুষের দল যদি দুনিয়া এবং আখিরাতে সাফল্য পেতে চান, আল্লাহ নবীর কথা মেনে নিতে হবে। তাসদীক বিল জিনান কেমন? দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতাল লিল আলামিন তিনি বলেন, এই দুনিয়ার মানুষেরা তোমারে ব্যবহারের মাধ্যমে দেখাইতে হবে কেমন। তুমি যদি মুসলমান হও, তোমার পোশাক হবে লম্বা, তোমার মুখের ভিতরে সুন্দর, গালের ভিতরে দাড়ি থাকবে। এই সুন্নাত হলো আমার নবীর। আমার নবী রাহমাতাল লিল আলামিনের দাড়ি মুবারকের সুন্নাত তোমার গালে থাকতে হবে, তোমার মাথায় টুপি থাকতে হবে। এই মুসলমান, তোমার মুখগুলো ছোট রাখতে হবে। তুমি যখন রাস্তা দিয়ে যাবা, তোমার দেখার পরে অন্য একজন মুসলমান বুঝতে পারবে এটা আমাদের ধর্মের মানুষ। তোমার ব্যবহারের মাধ্যমে দেখাইতে হবে মুসলমান। আজকে যতগুলো বান্দা রাস্তাঘাটে যারা মুসলমান বলে দাবি করে থাকি, আপনারা বুকে হাত দিয়ে যদি বলতে পারেন আমরা খাঁটি মুসলমান, তাহলে আপনাদের বুঝবো আপনারা আজ থেকে ঈমানদার হয়ে যাবেন আর কাল থেকে নামাজ ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতাল লিল আলামিন তিনি বলেন, ব্যবহারের মাধ্যমে তোমারে দেখাইতে হবে। ইল্লা মাশাআল্লাহ, কিছু মুসল্লি আছে যারা মসজিদে যায়, তাদের মুখের ভিতরে সুন্দর দাড়ি আছে, লম্বা পোশাক তারা পরিধান করে, মাথায় তারা টুপি রাখে, হাতের নখগুলো বিশ্বনবীর সুন্নাত তরিকায় কাটে, মাথার চুলগুলো তারা সুন্নাত তরিকায় রাখে। আর আজকাল কিছু যুবকদেরকে দেখা যায় হাতের নখ বড় বড় আছে, এটা নবীর সুন্নাত না। মাথার চুলগুলো কেমন ইন্দুরার বাঁদরের মতো কেটে তারা রাস্তাঘাটে চলাফেরা করে, আর আবার এরা নিজেদেরকে দাবি করে আমরা মুসলমান। এই দুনিয়ার মানুষের দল। আল্লাহর নবী বলেন, যদি তুমি নিজের মুসলমান দাবি করো, তাহলে তোমারে তাসদীক বিল জিনান দেখাইতে হবে। এই তাসদীক বিল জিনানটা কেমন? আল্লাহর নবী তিনি বলেন, তোমার ব্যবহার চরিত্রের মাধ্যমে বোঝা যাবে তুমি মুসলমান। আপনারা বলেন, আজকাল মুসলমানের সন্তান যখন রাস্তা দিয়ে যায়, তাকে দেখে কি বোঝা যায় যে মুসলমান? অনেক খ্রিস্টান, কি ঠিক না? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তিনি বলেন, এই বান্দা যে
বান্দা কালিমা পড়বে তার ভিতরে তিনটা গুণ পাওয়া যাবে। এক নম্বর ইকরার বিল লিসান, জবানে ইকরার করবে, সুন্দর করে কালিমা পড়বে। তাসদিক বিল জিনান, দুই নম্বর হলো তাসদিক বিল জিনান, ব্যবহারের মাধ্যমে তার চরিত্রের মাধ্যমে বোঝা যাবে। আমাল বিল আরকান, দুনিয়াতে আমল করে সে বান্দা দেখাবে। যখন মসজিদে আযান হবে বান্দা কখনো ঘরে বসে থাকতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের ডাক শুনে বান্দা তাড়াতাড়ি বাড়ি থেকে মসজিদে গিয়ে আল্লাহর হক আদায় করবে। এই হলো খাঁটি মুসলমান। আর আজকে মুসলমান বলে দাবি করো অথচ নবীর গালি দিল, মুয়াজ্জিনকে মেরে দাড়ি কেটে দিল, মুয়াজ্জিনকে মেরে 2 লাখ টাকা জরিমানা করলো উত্তরপ্রদেশে। এই মুসলমান, আজকে তোমার ব্যবহার এমন, তোমার ভাইরে মারে তুমি ঘরে বসে বসে টিভি দেখো। কি ঠিক না ভুল? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন তিনি বলেন, মুসলমান মুসলমানের ভাই, এই মুসলমান, যখন তোমার ভাইরে কেউ অন্য ধর্মের মানুষ আঘাত করবে, তারে তুমি আঘাত করতে যেও না, ঠিক আছে, কিন্তু তারে হুঙ্কার দাও। যদি দ্বিতীয়বারে তুমি আঘাত করতে আসো, তাহলে তোমারে আমরা ছেড়ে কথা বলবো না। ঠিক না ভুল? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের হাদিসগুলো যদি আমরা মেনে নিতে পারতাম, মুসলমান হয়ে যদি আজকে আমরা মুসলমানের গুণ দেখাইতে পারতাম, কোন বেঈমানের দল আজকে আমাদেরকে আমাদের ধর্মের উপরে আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ গালি দিতে পারতো না, আমাদের ইসলাম ধর্মকে কেউ খারাপ বলতে পারতো না। কেন খারাপ বলে? কেন ইসলামকে গালি দেয়? কেন মুসলমান আজকে লাঞ্ছিত? কেন মুসলমান আজকে বঞ্চিত হয়েছে? এই মুসলমানের সন্তানেরা আজকে ভালো করে শুনে নাও, তোমরা নিজেরা মুসলমান বলে দাবি করো, কিন্তু নিজেরা মুসলমান হতে পারো নাই। আজকে যদি খাঁটি মুসলমান হতে পারতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন আমাদের ধর্মের মানুষদেরকে, আমাদের পূর্বপুরুষদেরকে, আপনারা শুনেছেন মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কিছু কওমকে আসমান থেকে মান্না সালওয়া খাবার পাঠিয়েছিল। ওই মান্না সালওয়া কেমন জান্নাতি খাবার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিল, কেমন সাহায্য, আসমান থেকে জমিনে চলে আসতেছে খাবার। আর বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা বলে, আমার বান্দারা তোমরা খাও, যত পারবা তত খাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিতে রাজি আছি, কিন্তু তোমাদেরকে মেনে নিতে হবে আমি আল্লাহ। কি মেনে নিতে হবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলবে আমার আল্লাহ, একথার উপরে জীবনটারে মজবুত করে চালাবে, তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ বলে, আমি আল্লাহ কুদরতি জিম্মায় তাদেরকে আমার জান্নাতের মেহমানখানায় নিয়ে নিব। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষের দল আল্লাহ তাআলা যদি এত সুন্দর, এত বড় একটা গ্যারান্টি নিয়ে থাকে, আপনার কিসের ভয়, আপনার কিসের চিন্তা? যেমন আসমান থেকে মুসা আলাইহিস সালামের কওমদেরকে মান্না সালওয়া দিয়েছিল, আমরা তো তাদের চাইতেও দামি, আমরা তো তাদের চাইতে উত্তম, আমরা তো বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত। যদি আমরা আল্লাহরে আল্লাহ বলে মেনে নিতে পারতাম, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মান্না সালওয়া নয়, আমার মনে হতো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতটা দেখায়া দিত। কি ঠিক না ভুল? আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন দুনিয়ার মানুষদেরকে বলেন, এই দুনিয়ার মানুষের দল, আমি আল্লাহ তাআলা মুসলমানদেরকে কি বললাম? কোরআনের দিকে তাকায় দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই দুনিয়ার ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই দুনিয়ার ঈমানদারেরা, তোমরা যদি দুনিয়াতে এমন একটা ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলে দিব না? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাকছেন আর বলছেন, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলে দিব না যে ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচায়া দিবে? এই দুনিয়ার মানুষের দল, আপনাদেরকে যদি আল্লাহ তাআলা ডাকে আর বলে, এই দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসাটা তোমাদেরকে কঠিন জাহান্নামের আযাব থেকে বাঁচায়া দিবে, আপনারা কি বলবেন? কি বলবেন? কি? অবশ্যই, ঠিক না? কিন্তু দুনিয়ার মানুষ, আপনারা তো জান্নাত চান না, আবার জাহান্নামও চান না, তাহলে আপনারা চান কি? আপনারা নিজেই জানেন না আপনারা কি চান, কি ঠিক না বল? কেননা নিজের মনের খবর আপনারা নিজেই জানেন না। পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না, ঠিক না? ঠিক সেরকম হয়েছে। এখন দুনিয়ার জমিনে আমরা এমন একটা কথা বলে থাকি, উলোবনে মুক্ত ছড়িয়ে লাভ নাই। তেমনই যদি হয়ে যায় তাহলে আমার কোরআনের কথা বলে কোনো লাভ নাই। এই দুনিয়ার মানুষ যদি কোরআনের কথাটাকে মানতে পারেন তবে উপকৃত হবেন, আর যদি কোরআনের কথা না মানতে পারেন তাহলে কথা শোনাই হবে, কোনো লাভ নাই। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদেরকে কি আমি হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলে দিব না যে ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচায় দিবে? কঠিন জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান কি চান না বলেন? কি আপনারা যদি কঠিন জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তুমিনুনা বিল্লাহ, এই আমার দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনো। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলে, রাসূলিহি, রাসূলগণের প্রতি ঈমান আনতে হবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ তাআলা যে জান দিয়েছি, মাল দিয়েছি, সম্পদ দিয়েছি, সময় দিয়েছি, এই জান মাল সময় নিয়ে তোমরা আল্লাহর রাস্তাতে জিহাদে নেমে যাও। এই দুনিয়ার মানুষ, কেমন জিহাদ? এখানে উলামায়ে কেরামরা তাফসীরের ভিতরে লিখেছে, জিহাদ অনেক প্রকারের হয়ে থাকে। এই জিহাদ কেমন জিহাদ? আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে অনেক মানুষ আছে, এই মানুষেরা, এই মানুষদের ভিতরে অনেক বিভক্ত আছে, অনেক ভাগ আছে। এক শ্রেণীর মানুষ হলো দুনিয়াতে যারা জামাতের কাজ করে বেড়ায়, উলামায়ে কেরামরা তাদের সঙ্গে জড়িত আছে। এই উলামায়ে কেরামরা তারা বলে, এই দুনিয়াতে এখন আমাদের কাছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি এর অর্থ হলো তুমি দুনিয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তাতে জান মাল সময় নিয়ে আল্লাহর রাস্তায় বাইর হও। 3 দিন, 10 দিন, 40 দিন, 1 বছর, যতদিন পারবা আল্লাহর দ্বীনের দাওয়াত বেঈমানদের কাছে পৌঁছাও যারা আল্লাহর আইনকে মানে না। এটা হলো এক প্রকার জিহাদ।
উলামায়ে কিরাম তিনারা বলেন এই প্রকার জিহাদ তোমাদেরকে করতে হবে। রাসূলগণ সাহাবাগণ যখন বেঁচে ছিলেন ইসলামকে দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য, দুনিয়াতে ইসলামের পতাকা ওড়ানোর জন্য সাহাবারা গলা কাটিয়েছে, রক্ত ঝরিয়েছে, বিবিদেরকে বেওয়া করেছে, সন্তানদেরকে ইতিম করেছে। তোমাদেরকে কি ওই রকম করা লাগবে? বলে না না, তোমাদেরকে ওই রকম করা লাগবে না, কিন্তু যদি সময় ওই রকম চলে আসে তাহলে ঘরে বসে থাকা যাবে না। সময় যদি ওই রকম আসে, জিহাদের যদি ডাক চলে আসে, মুসলমান ওই জায়গাতে তুমি ইমানদার কি বেঈমান, ওই জায়গাতে তোমার পরীক্ষা হয়ে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের জিহাদের ডাক যদি চলে আসে, যদি তলোয়ার নিয়ে বেঈমানদের সঙ্গে লড়াই করার সময় যদি চলে আসে, তাহলে আমাদেরকে তলোয়ার নিয়ে ইসলামকে বাঁচানোর জন্য, আল্লাহর দুনিয়াতে আল্লাহর পতাকাকে এই দুনিয়াতে ওড়ানোর জন্য সকলকে মুসলমানদেরকে বাহির হয়ে যেতে হবে। ঠিক না ভুল? এই দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনের মানুষদেরকে জানিয়ে দিয়েছে যদি সময় এরকম আসে তাহলে অবশ্যই তলোয়ার নিয়ে লড়াই করতে হবে। কিন্তু এখনো সে সময় আসে নাই, এখন কথায় বোঝানোর সময় এসেছে। এই বেঈমানের দলেরা, আমি তোমাদেরকে বলে দিতে চাই, আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ, আমরা ইসলাম মানে শান্তি। আর এই শান্তির ধর্ম কখনোই বেশান্তি চাই না, কোনো দাঙ্গা ফাসাদ চাই না। আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমাদের ধর্মে আমরা কোনোদিন আঘাত করতে যাব না, আর তোমরাও আমাদের ধর্মে আঘাত করতে আসিও না। কিন্তু যদি তোমরা আমাদের ধর্মে আগে আঘাত করতে আসো তাহলে আমরা ছেড়ে কথা বলবো না, তোমাদের ধর্মের দিকেও আমরা আঘাত করতে আগায় যেতে পারি। ঠিক না ভুল? এই মুসলমান, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতাল লিল আলামিন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বলেন, আবার আল্লাহ তাআলা কোরআনে একটি আয়াত দিয়েছি, যার আয়াতের ব্যাখ্যা হলো তোমাদের ধর্ম তোমাদের কাছে আর আমাদের ধর্ম আমাদের কাছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমরা তোমাদের ধর্ম পালন করবা, আমরা আমাদের ধর্ম পালন করব। আমাদের ধর্ম দেখে যদি তোমাদের ভালো লাগে, আমাদের ধর্ম দেখে যদি তোমাদের পছন্দ হয়, আমরা বলবো না যে আমাদের ধর্মে আসিও না, তোমাদের ইচ্ছা হলে আমাদের ধর্মে আসতে পারো। এই মুসলমান, দুনিয়াতে আমরা আগে কোনো অন্য ধর্মের দিকে আঘাত করতে যাই না, এটাই হলো মুসলমানদের রীতিনীতি। কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এই দুনিয়ার মানুষ যদি জিহাদের সময় এরকম চলে আসে অবশ্যই তলোয়ার নিয়ে বাহির হতে হবে। কিন্তু সময় এমন এখনো আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই দুনিয়ার ঈমানদারেরা, যদি তোমরা বুঝো, যদি তোমরা জানো, এতে এর ভিতরে তোমাদের কল্যাণ নিহিত আছে। আমরা কল্যাণের কাজে যখন ছুটি, আমরা কি বুঝি? দুনিয়াতে যদি আমার একটা বড় ব্যবসা হয়ে যায় আমি কল্যাণ হয়ে যাব। দুনিয়াতে যদি আমার 10 বিঘা 100 বিঘা 50 বিঘা যদি জমি হয়ে যায় একা, তাহলে আমি মনে হয় কল্যাণকর হয়ে যাব। আমার যদি গভর্নমেন্টের চাকরি লেগে যায় আর তার বেতন যদি হয় মাসে মাসে 1 লাখ টাকা, আমি মনে হয় এই ভিতরে কামিয়াবি হয়ে যাব। এই মুসলমান, না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন তিনি বলেন কামিয়াবি মুসলমানদের একটার ভিতরে আছে, সেই কামিয়াবিটা হলো নামাজের ভিতরে। নামাজ ছাড়া তোমাদেরকে কামিয়াবি দিতে পারে না, আর মুসলমান কখনো নামাজ ছাড়া থাকতেও পারে না। কি মুসলমান নামাজ ছাড়া ঘরে বসে থাকতে পারে? পারে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাদিস বর্ণনা করলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সেই বান্দা জান্নাতি হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একটা বাগানের ভিতরে হাদিসটা বর্ণনা করলেন। ওই জায়গাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে ছিলেন। আবু হুরায়রা হাদিস শুনলেন, শোনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও পয়গম্বর, এই হাদিসটাকে আমি মানুষের কাছে বলে দিব। বলে যাও যাও, এই হাদিসটা মানুষদের কাছে তুমি বলে দাও, অন্য সাহাবাদেরকেও বলে দাও, দুনিয়ার সমস্ত উম্মতদেরকে বলে দাও। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করতেছে, রাস্তা দিয়ে চলে আসছে। এমন সময় ওই অপর সাইড থেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতেছেন। আবু হুরায়রা তিনি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে যাবে। বিশ্বনবীর এই হাদিস আবু হুরায়রা তিনি বর্ণনা করতেছেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনলেন। শোনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে আবু হুরায়রা, কি পাগলের মতো বলতে বলতে রাস্তা দিয়ে চলে যাও? আবু হুরায়রা তিনি বলেন, এ কথা আমার না, এ কথা হলো বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কথা। তাই নাকি? চলো বিশ্বনবীর দরবারে আসলেন আবু হুরায়রা, তিনি আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীরে বলে, ও পয়গম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ, যদি কেউ বলে তাহলে সে কে জান্নাতে হয়ে যাবে। বলে, ওমর তোমার কি কথা বিশ্বাস হয় না? বিশ্বনবীর এই কথা শুনে হযরত ওমর তিনি বলেন, ও পয়গম্বর, না না, আমার কথা তো বিশ্বাস হয়। তাহলে যদি আপনি যে হাদিসটা বর্ণনা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ, এই ফা যদি না দিয়ে যদি দাখালা জান্নাহ দিতেন তাও তো হয়ে যেত, তাহলে আপনি কেন ফাদাখালা জান্নাহ দিলেন? যদি বিশ্বনবী বলতেন যে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে যাবে, এটাও তো হয়। তাহলে আপনি না বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ কেন বললেন? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তিনি বলেন, ওমর, এই ফায়ের অনেক অর্থ আছে, ফায়ের তাফসীর করা লাগবে। কেমন? দুনিয়ার মানুষেরা সবাই তো বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একজন হিন্দুকে যদি জিজ্ঞেস করা হয়, অনেক হিন্দুদের মুখস্থ আছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কি নাই? অনেক জৈনদেরকে জিজ্ঞেস করবে, খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করবে, অনেক মুসলমান আছে যারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে কিন্তু নামাজ পড়ে না, রমজান মাসে রোজাও রাখে না, দুনিয়াতে তারা মানুষদেরকে দান সদকা করে না, হজ করে না, যাকাত দেয় না, আছে না নাই? কিন্তু কালিমা জানে, কি ঠিক না? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও এই ফায়ের অর্থ হলো, এই ফায়ের তাফসীর হলো, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ
বান্দা কোনদিন নামাজ ত্যাগ করবে না, সেই বান্দা কোনদিন রমজান মাসে রোজা ত্যাগ করবে না, সেই বান্দা এতিম দেখলে কোনদিন তাকে গলা ধাক্কা দিবে না, সেই বান্দা কোনদিন কমজোরিদের সঙ্গে তারা খারাপ ব্যবহার করবে না, মা বাবার সঙ্গে বেয়াদবি করবে না, প্রতিবেশীর সঙ্গে বেয়াদবি করবে না, রমজান মাসে রোজাটা ঠিক মতো রাখবে। আল্লাহ তাআলা যদি তাদেরকে মালের অধিকারী বানায়া দেয় তাহলে তারা দুনিয়াতে হজ করবে, আল্লাহ রাস্তায় যাকাত দিবে। এই ভাইয়ের মানে হলো এটা। ও দুনিয়ার মানুষের দল, এখানে অনেক আপনারা আছেন, আপনারা তো অনেকে কালিমা মুখস্থ করে বসে আছেন কিন্তু নামাজ পড়েন না, কি ঠিক না? নামাজ আপনারা পড়েন না। हकीकत से तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नुमी गोयम कि अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बाखुदा बाश। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, এই দুনিয়ার মানুষের দল, এই দুনিয়ার জমিনটা এমন একটা জায়গা, এই জায়গা থেকে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসতে হবে। তোমরা কেউ দুনিয়াতে থাকতে পারবে না, তোমাদের সকলের জান আছে, আর যার জান আছে তাকে মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কি ঠিক না? এই দুনিয়ার মানুষ, তোমাদের যেহেতু জান আছে, তোমরা চলাফেরা করতে পারো, কথা বলতে পারো, তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। মরণের স্বাদ কেমন হয়, এই মরণের স্বাদ তোমাদেরকে চাকতেই হবে, কোনো বাধা বিঘ্ন এতে আসবে না। তোমাদের কাছে মৃত্যু আসবে, কেউ ঠেকাতে পারবে না। তুমি যদি মনে করো আমি কোটি টাকার মালিক হয়ে গেলাম, আমার কাছে মরণ আসবে না, এটা ভুল কথা। তুমি যদি মনে করো আমি এমপি, এমএলএ, ওসি, ডিসি, এসপি হয়ে গেলাম, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, আমার কাছে মরণ আসবে না, এটা ভুল কথা। আজরাইল তোমার কাছে আসবে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এই দুনিয়ার মানুষেরা, দুনিয়া থেকে তোমাকে যেতে হবে। এর প্রমাণ কথাই, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই দুনিয়ার মানুষ, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক পাঠিয়েছি? এমনি এমনি কি দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি? তোমরা কি এটাও ভাবো আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদেরকে আসতে হবে না? আল্লাহ বলে, বান্দা না না, আসতে হবে, একদিন আগে আর একদিন পরে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। দুনিয়া থেকে বান্দা তোমাকে যেতে হবে আল্লাহর দরবারে, কোনো বাধা এতে আসবে না। আজরাইল আসবে, কি ঠিক না? আমরা দুনিয়ার জমিনে একটা ঘটনা হয়তো শুনেছি। কি ঘটনা? সুলাইমান আলাইহিস সালামের জামানায় এমন একজন ব্যক্তির ঠিকানা এবং জায়গা সব নির্ধারিত হয়ে গিয়েছে, মরণের সময়ও তার হয়ে গিয়েছে। ওই জায়গাতে হযরতে আজরাইল আলাইহিস সালাম গিয়ে দেখে বান্দা নাই। কি? যে জায়গাতে বান্দার মরণ হবে, নির্ধারিত সময় নির্ধারিত জায়গা দেখে বান্দা নাই। কি ব্যাপার? বান্দা গেল কই? সময় অতিবাহিত হয়ে যাচ্ছে,
আল্লাহ রাব্বুল আলামিন খবর দেয়া দিল সুলাইমান আলাইহিস সালামের ওই যেখানে মানুষদেরকে নিয়ে কথা হয়, এই যে আমরা এখানে সকলে মিলে বসে আছি, আলোচনা করছি, আলোচনায় বসে আছো এই বান্দা গেলেন, যাওয়ার পরে একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে ভয় দেখালেন। সুলাইমান আলাইহিস সালামকে বান্দা বলে, ও আল্লাহর নবী, আমার অন্তরের ভিতরে ভয় এসেছে, আপনি এমন একটা নিরাপদ জায়গাতে আপনি আমারে রেখে আসেন, যে জায়গাতে কেউ নাই, শুধু আমি থাকবো আর কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সুলাইমান বাতাসকে হুকুম দিলেন, বাতাস ওই ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে একটা সাগরের পাড়ে, নদীর পাড়ে সুন্দর একটা জায়গাতে রেখে দিলেন। ওই জায়গায় যাওয়া মাত্রই বান্দার জান কবজ করে নিয়ে আজরাইল হাঁটা, কি ঠিক না? আজরাইল দিল, এই তো সময় মতো জান কবজ হয়ে গেল। নির্ধারিত সময়, নির্ধারিত জায়গা, কতদিন বেঁচে থাকবেন, কোন জায়গায় মরণ হবে, সব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছে। কেউ নাই এখানে। বান্দা তুমি বাহাদুরি দেখাইবার, আজরাইল তোমার কাছ থেকে চলে যাবে। তুমি তো মুসা নবী নও যে থাপ্পড় মেরে আজরাইলের চোখ বাহির করে দিবা, কি ঠিক না? একবার মুসা আলাইহিস সালামের মৃত্যুর সময় হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের মৃত্যুর সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দিয়েছে, যাও জান কবজ করে নিয়ে এসো। মুসা আলাইহিস সালাম এসেই, মুসা আলাইহিস সালামের কাছে এসেই, এটা আল্লাহ পাঠিয়েছে, আপনার জান কবজ করতে হবে। এটা তুমি কে? এটা আজরাইল। এক ছড় মেরেছে, এক ছড়ের কারণে ওর বাম চোখ বাইরে হয়ে গেছে। ও বলছে, আল্লাহ কার কাছে পাঠালে? যার জান কবজ করতে এসেছি ও মনে হচ্ছে আমার জানটাই কবজ করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলে, তুমি যাওয়ার পরে হয়তো কিছু ভুল করেছো। কি ভুল করেছো? খুঁজতে খুঁজতে দেখলাম সালাম দেওয়া হয়নি। সালাম দেওয়া হয়নি। আবার আসলে সালাম দিলেন, জান কবজ করে নিয়ে চলে গেলেন। মুসা আলাইহিস সালাম তিনার জান কবজ করলেন। যত নবী এসেছেন সকলেই জান কবজ করলেন। আর আমরা দুনিয়াতে 2 টাকার মালিক হয়ে আমরা বাহাদুরি দেখাই। কেমন বাহাদুরি? আমরা নমরুদের মতো টাকার গরম দেখাইতে পেরেছি? পারিনি। হামান, কারুন, সাদ্দাত, ফিরাউনের মতো পেরেছি? পারিনি। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তারা কি করেছিল? নাফরমানি করেছিল। তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তারা লাঞ্ছিত হয়েছে, তাদেরকে বিদায় করা হয়েছে লাঞ্ছিত করে। তাই মহতারাম, আমাদেরকেও যেতে হবে, মরণটা যেন সুসম্মানের সাথে হয়। এই কারণে আপনাদের কাছে এত কথা বলা। মুসলমান হতে হবে। মুসলমানদের জান এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল কবজ করবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবেন, আজরাইল বিশ্ব নবীর দরওয়াজায় এসে টোকা দিতেছেন। আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসেছে বিশ্ব নবীর জান কবজ করবে। কার জান? বিশ্ব নবী। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ঘরের ভিতরে শায়িত আছে, আর তার সাথে আছে তার কলিজার টুকরা ফাতিমা। দরওয়াজা খুললেন, দেখলেন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি। কি ব্যাপার? বলে, আপনার আব্বা জানের কাছে এসেছি। বলে, আব্বা জানের কাছে এখন যাওয়া যাবে না। আজরাইলকে মারা গেছে।
আমার নবী রাহমাতাল লিল আলামিন বুঝতে পারলেন, ও আমার কলিজার টুকরা ফাতিমা, এই ব্যক্তির বাধা দেওয়া যাবে না, এই ব্যক্তিকে আসতে দাও। আল্লাহ নবীর কথা মতো ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবীকে বললেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার জান কবজ করার জন্য পাঠিয়েছে। আপনি যদি বলেন যে দুনিয়াতে আপনি এখনো থাকবেন, আপনার রেখে দেওয়া হবে, আর যদি বলেন আপনি আমার সঙ্গে চলে যাবেন, তাহলে আপনারে নিয়ে চলে যাব। বিশ্বনবী কাফার, ও নবী, যদি আপনি বলেন যে দুনিয়াতে আপনি থাকতে চান, তাহলে থাকতে পারেন, আর যদি মনে করেন যে আপনি আমাদের সঙ্গে যাবেন, তো যেতে পারেন। আজরাইল আলাইহিস সালামকে বিশ্বনবী বললেন, ও আজরাইল, আচ্ছা আমি যদি থাকতে চাই, যে সময়টুকু আমি দেব, সেই সময়ের পরে কি হবে? আবার আমি আসবো, আবার নিয়ে যেতে হবে। তাহলে দুনিয়া যেতে হবে, তখন আগের পরে করলে আপনি এখন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের জান কবজ করবে। আজরাইল বিশ্বনবীর বুকে হাত খানা রেখেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন তিনি বলেন, ও আজরাইল, তুমি আমার বুকে উহুদ পাহাড় এনে বসিয়ে দিয়েছো মনে হচ্ছে। বিশ্বনবী জান কবজ করছে, যে নবীর কোনো গুনাহ নাই, যে নবী দুনিয়াতে কোনো মানুষকে কষ্ট দেয়নি, যে নবী কোনোদিন মিথ্যা কথা বলেনি, যে নবী কোনো মানুষের সঙ্গে কোনো বাটপারি করেনি, সেই নবী দুনিয়াতে মানুষদের ভিতরে শ্রেষ্ঠ মানুষ, সেই মানুষের জান কবজ করছে আজরাইল। এই ঘটনা বলে শেষ ইনশাআল্লাহ। তো আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করছে, বিশ্বনবীর বুকে হাত রেখেছে। বিশ্বনবী আজরাইলকে বলছে, আজরাইল, তুমি কি আমার বুকে উহুদ পাহাড়ে নিয়ে বসিয়ে দিয়েছো? আমার এত কষ্ট হয় কেন? এখনো জান কবজ হয়নি। বিশ্বনবীকে আজরাইল তিনি বলেন, ও পয়গম্বর, দুনিয়াতে আমি যত মানুষের জান কবজ করেছি, আপনার জান আমি সবচেয়ে আসানের সঙ্গে কবজ করতেছি। এই রকম নরম ভাবে আর কারো জান আমি কবজ করি না। যদি নরম ভাবে জান কবজ করতে গিয়ে উহুদ পাহাড় মনে হয় বুকে বসে গিয়েছে, এরকম কষ্ট হয়। এই দুনিয়ার উম্মতেরা, যে নবী আমাদের জন্য কান্না করে করে সারা জীবন ধরে উম্মতি করে করে এই উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে নাজাতের জন্য বললেন, ওই নবীর যদি এত কষ্ট হয়, তাহলে আমাদের কি হবে একবার চিন্তা করেছেন নাকি? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন তিনি বলেন, ও আজরাইল, আমার উম্মতের কি হবে? আমার উম্মতেরা তো গুনাহগার, আমার উম্মতেরা তো নামাজ ঠিকমতো পড়ে না, আমার উম্মতেরা তো মানুষের সঙ্গে ঠিকমতো ব্যবহার ঠিক রাখে না, আমার উম্মতেরা রমজান মাসে রোজা ঠিকমতো করে না, আমার উম্মতেরা সম্পর্ক ঠিকমতো রাখে না আত্মীয়দের সঙ্গে। আমার উম্মতের কি হবে? রাহমাতাল লিল আলামিন কি এবার আজরাইল বলতেছে, ও পয়গম্বর, আপনার উম্মতের আমি আজরাইল এমন ভাবে জান কবজ করব যে আপনার উম্মতেরা বুঝতেও পারবে না। এই উম্মতেরা কারা হবে? যারা জান কবজ করলে বুঝতে পারবে না, যারা আমার নবীর সুন্নাত মোতাবেক চলে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো চলে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে নেওয়ার পর, রাসূলের তরিকা মেনে নেওয়ার পর, দুনিয়াতে ঠিক মতো আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখার পর, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষার উপরে ধৈর্য ধরার পর, রমজান মাসে ঠিক মতো রোজা রাখার পর, যারা নিজেদেরকে দাবি করে আল্লাহ আমরা কিছুই করতে পারলাম না, তাদের জান কবজ হবে এত সুন্দর ভাবে
যেমন ছোট্ট বাচ্চা ঘুমিয়ে গেলে মা বুঝতে পারে না, আর যেমন একটা বাড়িতে একজন মহিলা, আমাদের মা বোনেরা যেমন বাড়িতে আটা সানে রুটি করার জন্য আটা মাখায়, আর ওই আটার ভিতরে যদি একটা চুল থাকে, ওই চুল যদি টেনে বাহির করে নেওয়া হয় যেমন বোঝা যায় না, ঈমানদার ব্যক্তিদের জান এরকম কবজ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান হতে হবে না হবে না বলেন? মুসলমান হতে গেলে কি করা লাগবে? আজকে এই মজলিস থেকে আমাদেরকে বলে যেতে হবে ইনশাআল্লাহ হুজুর, আজ থেকে ইনশাআল্লাহ আমরা নামাজ আদায় করব। করবেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। যারা নামাজ পড়বেন একটু হাত উঠান। মুসলমান কারা কারা আছেন দেখি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন, বলি আমিন। আমিন ইনশাআল্লাহ।